নমস্কার, ডাব্লিউবিসিএস এক্সামিনেশন গাইড ইউটিউব চ্যানেলে সবাইকেই স্বাগত জানাই। আজকের আমাদের ইতিহাসের ৬ নম্বর ক্লাস এটা। এর আগের দিনের যে ক্লাসটা আমি নিয়েছিলাম, সেই ক্লাসে আমি জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম নিয়ে ইন ডিটেইলসে আলোচনা করেছি। আজকের এই ক্লাসে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম থেকে কী ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, কী টাইপের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় করা হয়ে থাকে, সেই নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে পিওয়াইকে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু আমরা আজকের এই লেকচারে বা আজকের এই সেশনে আমরা আলোচনা করব। এবং তার আগে বলে দিই যে তোমাদের ক্লাস রিলেটেড কিছু প্রশ্ন কনফিউশন রয়েছে, যেমন পিডিএফ পাওয়া যাচ্ছে না ঠিক টাইম মতো, টেলিগ্রাম গ্রুপে যোগ হতে পারছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে রিমুভ করা হলো কেন, এই সমস্ত অনেক প্রশ্ন এসেছে আমি দেখতে পাচ্ছি। তো তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি এই ক্লাসের শেষে দেব। প্রথমে আমরা পড়াশোনাটা করে নিই। তো প্রথমেই যদি আমরা আজকের ক্লাসে চলে যাই, আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, এখানে কি বলছে যে হোয়ার ডিড গৌতম বুদ্ধা অ্যাটেন নির্বাণ, যেটাকে এনলাইটমেন্ট বলা হচ্ছে। নির্বাণ মানে কি? নির্বাণ মানে হচ্ছে কোনো একটা লোক তার স্পিরিচুয়াল নলেজের হাইয়েস্ট অবস্থানে তিনি অবস্থান করছেন, সেটাকে আমরা নির্বাণ লাভ বলতে পারি। বা তার যে ধ্যানের পর কিছু একটা জ্ঞান গেইন করা, তাই না? আমরা বিভিন্ন বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভিন্ন টাইপের বাবা টাইপের লোক থাকে, তারপরে বিভিন্ন সাধু মনীষী, হ্যাঁ, পীর, এই সমস্ত লোকগুলো কি করে একটা তপস্যার পরে একটা নির্দিষ্ট একটা স্পিরিচুয়াল নলেজ তারা গেইন করে। সেই জিনিসটা ইন দ্য সেন্স গৌতম বুদ্ধ সেখানে নির্বাণ বলতে সেই জিনিসটাকে বুঝিয়েছেন, এবং সেই নির্বাণ তিনি কোথায় লাভ করেছিলেন? তোমরা সবাই জানো যে গৌতম বুদ্ধ বাড়ি থেকে বের হয়ে যান এবং তিনি ২-৩ বছর বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এবং তারপরে তিনি কি করলেন? বোধগয়াতে বোধিবৃক্ষের নিচে তিনি তপস্যায় বসলেন এবং তারপরেই কিন্তু তিনি এনলাইটমেন্ট বা নির্বাণ লাভ করেছিলেন। তাহলে প্রথম এই প্রশ্নটা আমাদের হয়ে যাবে, সঠিক উত্তর কি হয়ে যাবে? বোধগয়া। কুশীনগর এগুলো হবে না, তাহলে সারনাথ এগুলো হবে না, লুম্বিনী এগুলোও কিন্তু হচ্ছে না। নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন আমাদের কি আছে? হোয়ার ডিড গৌতম বুদ্ধা ডেলিভার হিজ ফার্স্ট সারমন? তিনি কি করলেন? তিনি নির্বাণ লাভ করলেন। এরপরে তিনি তার যে প্রবচন, সেই প্রবচনটা কোথায় দিয়েছিলেন অ্যাট ফার্স্ট? সেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কি বোধগয়াতে দিয়েছিলেন? না, যেখান থেকে তিনি নির্বাণ লাভ করেছিলেন সেখানেই কিন্তু তিনি তার ফার্স্ট প্রবচন, সেই ফার্স্ট প্রবচনটা কিন্তু তিনি সেখানে ডেলিভার করেননি। তাহলে এইটা উত্তর কিন্তু হবে না। শ্রাবস্তিটাও হবে না। এইখানে বৈশালী, এই বৈশালীটাও কিন্তু হচ্ছে না। তাহলে প্রথম আমাদের এই প্রশ্নটার উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে সারনাথ। এই সারনাথটা কোথায়? সারনাথ ইজ নিয়ার বারাণসী, এবং যেটা বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত, নিয়ার, তাই না? উত্তরপ্রদেশে অবস্থিত নিয়ার বারাণসী। বিষয়টা বুঝতে পেরেছো নিশ্চয়ই? নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি, এগুলো কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি এখানে? দেখো 2017 সালে যেটা এসেছিল, দ্য ফেমাস ফিজিশিয়ান ডিউরিং বুদ্ধাস টাইম ওয়াজ কৌটিল্য, নচিকেতা, চরকা, জীবক। এটা দেখো আমরা এক এক করে যাব। প্রথমে যদি আমরা কৌটিল্যকে দেখি, তাহলে কৌটিল্য কি সেই সময় ছিলেন? কৌটিল্য সেই সময় কিন্তু ছিলেন না। তিনি কি করেছিলেন সেই সময়? কৌটিল্য তোকে আমরা দেখতে পাচ্ছি যখন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল আসছে, তখন তিনি এই কৌটিল্যর প্রসঙ্গটা তখন আসবে। অর্থাৎ কৌটিল্য কে ছিলেন? তিনি একটা কূটনীতিবিদ ছিলেন সেই সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, বা তার বিভিন্ন মন্ত্রী পদে তিনি কিন্তু ছিলেন। তাহলে এই প্রশ্নটা, অর্থাৎ এই অপশনটা আমাদের কি হয়ে যাচ্ছে? এলিমিনেট হয়ে যাচ্ছে। নেক্সট নচিকেতা, আমাদের নচিকেতা সিঙ্গার না অবশ্যই। তাহলে এটাও কিন্তু, বা সেই সময় নচিকেতা ছিলেন, সেটা কিন্তু হবে না। চরক যেটা ছিলেন, চরকও কিন্তু ফিজিশিয়ান ছিলেন, কোর্ট অফ ফিজিশিয়ান ছিলেন। ইনি কিন্তু কনিষ্কের, তাই না? ইনি কি ছিলেন? কনিষ্কের কোর্ট অফ ফিজিশিয়ান। কনিষ্কের কোর্টে কিন্তু তিনি ফিজিশিয়ান ছিলেন। অতএব এই প্রশ্নটা আমাদের হয়ে যাবে না। যেটা আমাদের পড়ে থাকলো সেটা হচ্ছে জীবক, তাই না? এই জীবকটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার যে ফেমাস ফিজিশিয়ান ডিউরিং বুদ্ধাস টাইম। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, অ্যাকর্ডিং টু বুদ্ধিজম দ্য কজ অফ অল সরো ইজ, যে বৌদ্ধ ধর্মের অনুযায়ী যে এই যে পৃথিবীতে এত দুঃখের কারণটা কি? এই দুঃখের কারণটা কি? এই দুঃখের কারণ কি মায়া ছিল? না, আমি এদিন যখন থিওরি ক্লাসে পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মে পৃথিবীতে বলা হয় যে পৃথিবী দুঃখময়, এবং এই দুঃখের কারণ আছে। সেই দুঃখের কারণটা কি বলেছিলাম? ডিজায়ার, তৃষ্ণা। সেই তৃষ্ণা, যেটাকে আমরা বাংলাতে বলি যে তৃষ্ণা, যেটা ডিজায়ার, যেটা চরম একটা সেই জিনিসটাকে কিন্তু পৃথিবীর সমস্ত দুঃখের কারণ অ্যাকর্ডিং টু বুদ্ধিজম। তাহলে মায়াটাও হবে না, এই কামটাও হবে না, তৃষ্ণাটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, এবং ক্রোধ, এই ক্রোধটাও কিন্তু হচ্ছে না।
ক্লিয়ার? নেক্সট আমরা দেখতে পাচ্ছি তৃষ্ণা, যেটাকে আমরা ইংরেজিতে যদি লিখি তাহলে আমরা লিখবো এটা ডিজায়ার। ঠিক আছে, ডিজায়ার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন আমাদের যে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ এ বুদ্ধিস্ট জেনেলজিক্যাল টেক্সট। এটা জিনোলজিক্যাল টেক্সট মানে কি? জিনোলজিক্যাল টেক্সট মানে কি? এটা না বংশ টাইপ, বংশের মধ্যে মানে তোমার এখানে যে বংশগতি না ঠিক, মানে যে উত্তরাধিকার সম্বন্ধে যেখান থেকে আমরা জানতে পারি, বা উত্তরাধিকার সম্বন্ধে যে টেক্সট, যে বইটা উত্তরাধিকার বিভিন্ন নিয়ম নীতি নিয়ে আলোচনা করে, সেই জিনিসটা কিন্তু, সেই জিনিসগুলোকে আমরা বলি যে জিনোলজিক্যাল বলি সেগুলোকে। এবং সেই সময় মানে বুদ্ধ, মানে সেই সময় যখন ছিল, সেই সময় জিনোলজিক্যাল টেক্সট কী ছিল, আমরা কিন্তু এগুলো সূত্র পিটক ত্রিপিটক থেকে আমরা পাই না, একটা অভিধর্ম পিটক থেকে পাই না, সেটা কিন্তু উত্তর হয়ে যাবে দীপবংশ। এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ দীপবংশ ছিল একটা জিনোলজিক্যাল টেক্সট, যেখান থেকে আমরা সেই বৌদ্ধ সেই সময় যে ছিল, সেই সময়কার বিভিন্ন বংশগতি মানে উত্তরাধিকার সম্বন্ধে বিভিন্ন তথ্য আমরা পেয়ে থাকি, বা সেই সময় এটা বংশগতি রিলেটেড একটা বই ছিল। ক্লিয়ার বিষয়টা? নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন কি, হুইচ রুলার ওয়াজ কন্টেম্পোরারি অফ বোথ বুদ্ধা অ্যান্ড মহাবীরা। আমি বলেছিলাম যে এরকম একটা প্রশ্ন কিন্তু হবেই, যে এরা কার কন্টেম্পোরারি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, কন্টেম্পোরারি বলতে এখানে কি বোঝাচ্ছে, যে এখানে 4টে রাজার নাম দেওয়া আছে। তোমরা জানো যে মহাজন পদ গড়ে উঠেছিল সেই সময়, 16টা মহাজন পদ ছিল বড় বড়। তার মধ্যে মগধ যে মহাজন পদটা ছিল, মগধ অর্থাৎ নর্থ ইন্ডিয়াতে, এই মগধ কি হয়েছিল, সমস্ত পলিটিক্যাল মানে মগধ কেন্দ্রে পরিণত হয়েছিল, নর্থ ইন্ডিয়ার একটা পলিটিক্যাল ডেভেলপমেন্টের কেন্দ্রে পরিণত হয়েছিল মগধ। এবং সেই মগধকে কেন্দ্র করেই পরপর কিন্তু দেখতে পাবো আমরা বিভিন্ন রাজবংশ কিন্তু সেখানে রাজত্ব করেছিল। এবং সেখানে যে রাজত্ব করার রাজবংশগুলোর মধ্যে প্রথম রাজবংশ ছিল হর্ষঙ্ক বংশ, রাজত্ব করেছিল। সেই হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার, এই বিম্বিসার কিন্তু ছিলেন বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক। তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে বিম্বিসার। নো চন্দ্রগুপ্ত, নো প্রদ্যোৎ, নো অজাতশত্রু। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের এখানকে যে উত্তরটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে বিম্বিসার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন আমাদের কি আছে, বুদ্ধা ওয়াজ বর্ন ইন, এটা তোমরা সবাই জানো, আই থিঙ্ক 563 বিসিতে, 563 বিসিতে বুদ্ধা কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটা আমি আগের দিন বলেছিলাম, তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও, তাই না? কমেন্ট সেকশনে আমাকে জানাও যে বুদ্ধার জন্মস্থানটা কোথায় ছিল এবং সেটা কোন স্টেটের মধ্যে পড়ে বর্তমানে, এবং বা কোন স্টেট, কোন কান্ট্রি, এই সমস্তগুলো তোমরা কিন্তু আমাদেরকে বলতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য মেন বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট আর রিটেন ইন, বুদ্ধিস্ট যে রিলিজিয়াস টেক্সটগুলো সেই সময় ছিল, আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ দেখেছি সেই সময়। তো বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট নিয়ে আলোচনা করেছি আমরা আগের ক্লাসে। তো সেই যে রিলিজিয়াস টেক্সটগুলো, সেই রিলিজিয়াস টেক্সটগুলো কোন ভাষায় লেখা হতো, প্রাকৃত, সংস্কৃত, পালি না অর্ধ মাগধী, সেটা বলে ভালো। এইটা কিন্তু মনে রাখবে, নো প্রাকৃত, নো সংস্কৃত, ওনলি পালি ভাষা কিন্তু সেই সময় ইউজ করা হতো ব্যাপক পরিমাণে। তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে পালি। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, বুদ্ধ মানে সেই সময় যে বৌদ্ধরা ছিল, সেই বৌদ্ধ ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মগ্রন্থগুলি কি ভাষায় লেখা হয়েছিল, পালি ভাষায় লেখা হয়েছিল। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট আমাদের প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে কি এখানে, দ্য ত্রিপিটক ওয়াজ রিটেন ইন, ত্রিপিটক কখন মানে সরি ইন এটা না, আচ্ছা হ্যাঁ ভাষা বলেছে এখানে, দ্য ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল। আই থিঙ্ক এটা সবাই পারবে, কারণ আমি একটু আগে বললাম যে বৌদ্ধদের যে ধর্মগ্রন্থগুলি, সেই ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লেখা হয়েছিল। তাহলে আমরা একটু আগে পড়লাম পালি, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে পালি, অ্যান্সারটা কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, হাউ মেনি তীর্থঙ্করস আর দেয়ার, এটা আই থিঙ্ক সবাই জানো যে 24টা তীর্থঙ্কর ছিল এখানে। কিন্তু এখান থেকে বলে ফেলো যে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, জৈন ধর্মের কয়েকটা তীর্থঙ্কর এসেছিল, 24টা তীর্থঙ্কর এসেছিল, এবং প্রথম তীর্থঙ্কর কে ছিলেন এটা তোমার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও এটাও, তাই না? এখানে কমেন্ট বক্সে কি কমেন্ট করে বলো দেখি। এটা প্রিভিয়াস এর কোশ্চেন, তো লিখবে PYQ, তারপরে এখানে স্ল্যাশ দেবে 10 নাম্বার দিয়ে, এখানে উত্তরটা হয়ে যাবে, মানে যার নামটা হবে সেই নামটা এখানে লিখে কমেন্ট বক্সে জানাও আমাকে। ক্লিয়ার? এটাও তোমাদের টাস্ক। নেক্সট আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, নেম অফ দ্য লাস্ট তীর্থঙ্কর, এটা ফার্স্ট ঋষভনাথ। আচ্ছা এখানে বলেই দেওয়া থাকলো, যাই হোক তোমার তবুও টাইপ করে জানাও আমাকে। এটা আমরা জানি যে শেষ তীর্থঙ্কর কে ছিলেন, শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর, তাই না? মহাবীর বর্ধমান, তাহলে শেষ তীর্থঙ্কর আমরা দেখতে পাচ্ছি মহাবীর বর্ধমান। নেক্সট আমাদের প্রশ্ন, অ্যাকর্ডিং টু সিলোনিয়াস ট্র্যাডিশন বুদ্ধাস পরিনির্বাণ টুক প্লেস, কত খ্রিস্টাব্দে বুদ্ধার পরিনির্বাণ হয়েছিল?
ক্লিয়ার? কত খ্রিস্টাব্দে বুদ্ধের পরিনির্বাণ হয়েছিল? এটা কিন্তু হয়ে যাবে 483 বিসি, আমরা সবাই জানি এটা। তাহলে এটা কিন্তু হয়ে যাবে 483 বিসি, অর্থাৎ বিফোর খ্রিস্ট। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ পার্ট অফ দ্য ত্রিপিটক? এই যে চারটে এখানে দেখতে পাচ্ছ, এই চারটের মধ্যে কোনটা ত্রিপিটকের পার্ট ছিল না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জাতক, বিনয়, সূত্র, অভিধর্ম। ত্রিপিটকের আমরা জানি যে ত্রিপিটক যে বিনয়, সূত্র, অভিধর্ম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোনটা এখানে ত্রিপিটকের পার্ট নয়? এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জাতক বললে কিন্তু ত্রিপিটকের কোনো পার্ট হয় না। তো জাতক পোর্শনটাই আমাদের এখান থেকে এলিমিনেট হয়ে যাবে এবং এটাই হয়ে যাবে উত্তর, জাতক। ত্রিপিটকের কোনো কিন্তু হয় না। আমরা জানি যে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, এই তিনটে পোর্শনই হচ্ছে ত্রিপিটকের পোর্শন, এছাড়া কোনো পোর্শন নেই। তাহলে জাতক পোর্শনটা কিন্তু এখানে এলিমিনেট হয়ে যাবে, মানে এটাই হয়ে যাবে উত্তর, অর্থাৎ এটাই কিন্তু কোনো ত্রিপিটকের পোর্শন নয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বুদ্ধিস্ট ডক্ট্রাইনস আর কন্টেন্ট ইন, যে মানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন যে ডক্ট্রাইনগুলো ছিল, বিভিন্ন মতবাদগুলো ছিল, সেই মতবাদগুলো কোথায় আছে? সেটা কোথায় আছে? সেটা কি উপনিষদে আছে? উপনিষদ তো চলে গেল বৈদিক সভ্যতায়, তো এটা এলিমিনেট হয়ে গেল। শতপথ ব্রাহ্মণ, এটাও চলে গেল বৈদিক সভ্যতায়। জাতক, এটা চলে গেল আমাদের, এটা কোনো না, পার্টিকুলার কোনো টেক্সট না। নেক্সট দেখতে পাচ্ছি ধম্মপদ, এই জিনিসটা কিন্তু এখানে উত্তরটা হয়ে যাবে। ক্লিয়ার? বিষয়টা এখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই যে 2001 খ্রিস্টাব্দ থেকে, মানে 2001 সাল থেকে 2019 পর্যন্ত আমরা দেখলাম যে এখানতে কভার করা হয়েছে, মানে রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম থেকে এই প্রশ্নগুলো কিন্তু এসেছিল পরীক্ষাতে। নেক্সট আমরা কি দেখব? নেক্সট এরপরে আমরা দেখব যে বিভিন্ন যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে এরপরে, মানে এগুলো তো আমরা পিওয়াইকে দেখলাম, এরপরে আমরা দেখব যে এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে, বা আগামীতে যে পরীক্ষাগুলো আসছে, প্রিলিমিনারি মেন, মানে এই পরীক্ষাগুলোতে কি কি ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। ক্লিয়ার? তো চলো টাইম নষ্ট না করে আমরা এগিয়ে যাই। ওকে, তো আমাদের প্রথম প্রশ্ন, যে কি কি প্রশ্ন হতে পারে, প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, যে অশোক কল দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যাক্ট। যে বৌদ্ধ মানে সম্মেলনগুলো হতো না সেই সময়, জৈন সম্মেলন, বৌদ্ধ সম্মেলন, আমি এর আগের ক্লাসে ডিটেলসে বলেছিলাম যে কত খ্রিস্টাব্দে কোন সম্মেলন কোথায় হয়েছিল, এবং প্রত্যেকটা সম্মেলনের কিছু গুরুত্ব দিয়েছিলাম যে এই সম্মেলনে এই জিনিসগুলো হয়েছিল। তো আশা করি তোমরা যারা দেখেছো এর আগের ক্লাসটা তারা সবাই পারবে এটা। তো বলে ভালো, এটা কি হবে? অশোক কল দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যাট পাটলিপুত্র, মগধ, কালিঙ্গ না সারনাথ, এটা কি হয়ে যাবে? এটা প্রশ্নটা কিন্তু হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হয়ে যাবে পাটলিপুত্র, তাই না? এটা পাটলিপুত্র হয়েছিল, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু পাটলিপুত্রে হয়েছিল। এবং এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কত খ্রিস্টাব্দে, 250 বিসিতে। এটা কত মানে কত বিসিতে হয়েছিল এই কাউন্সিলটা, কত বিসিতে হয়েছিল? 250 বিসিতে হয়েছিল। এবং এই যে কাউন্সিলটা, এইটা প্যাট্রোনাইজড কে করেছিল? এটা করেছিল মৌরিয়ান কিং অশোকা, তাই না? অশোকা, আমরা দেখতে পাচ্ছি অশোকা কিন্তু এটার প্যাট্রোনাইজড করেছিল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এইখানেই যে এইখানে আমরা দেখো তোমাদের যে কাউন্সিলগুলো, অর্থাৎ তোমাদের এখানে আমি একটা ট্রিক্স শিখিয়ে দেই। ট্রিক্সগুলো কি? যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, তাই না? বৌদ্ধ সম্মেলন হয়েছিল, প্রথম বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এই 4টে বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় হয়েছিল এবং সেটা কার নেতৃত্বে হয়েছিল, অর্থাৎ সেটা কে পরিচালনা করেছিল, বা পরিচালনা বলতে কার পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছিল, সেটা যদি তোমাদের মাথায় রাখতে হয় তাহলে তোমরা দেখবে আমি একটা ট্রিক্স এখানে লিখে দিচ্ছি, তোমরা এই ট্রিক্সটা লিখে ফেলো। এবং আই থিঙ্ক তোমরা প্রত্যেকটা প্রশ্ন লিখছো, কারণ পিডিএফের উপর ভরসা করে কোনো লাভ নেই, তাই না? এইখানে দেখো তোমাদের নিজেদের নোটস তৈরি করতে হবে, সেটা বেশি বেনিফিশিয়াল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যেটা, সেটা কোথায়? সেটা হচ্ছে রাসগৃহতে হয়েছিল, তাই না? সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল রাসগৃহতে, এবং সেইটার কে দিয়েছিল? এটার অজাতশত্রুর ইয়েতে হয়েছিল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বৈশালীতে। নেক্সট কোথায় হয়েছিল? বৈশালীতে। সেটা কে করেছিল? সেটা হয়েছিল কালাশোক, তাই না? সেটা করেছিল কালাশোকা। নেক্সট দেখতে পাচ্ছি পাটলিপুত্র। এই পাটলিপুত্র অশোক। এবং দেখতে পাচ্ছি এখানে কাশ্মীরে কে? কাশ্মীর হচ্ছে কনিষ্কা।
তাহলে এইখানে একটা ট্রিক দেখো যে প্রত্যেকটা দুটো দুটো করে নাও, এখানে প্রত্যেকটা দুটো করে। রাজগৃহের নিয়ে নাও, এখান থেকে রাজগৃহের নাও রা, এটার নাম ভা, এটার নাম পা, এটার নাম কা। এবং এইখানে, তাই না, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, তাহলে রা, ভা, পা অ্যান্ড কা। রা ভা পা কা, তোমরা যদি দেখো তাহলে চারটে বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় হয়েছিল, রা ভা পা কা। ক্লিয়ার? এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। ক্লিয়ার? তো চারটে বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় হয়েছিল সেটা তোমরা বুঝতে পারলে। এবং প্রথমটা হয়েছিল, প্রথম মানে তৃতীয়টা হয়েছিল কোথায়, পাটলিপুত্রে। কার পৃষ্ঠপোষকতায়? অশোকের পৃষ্ঠপোষকতায়, সম্রাট অশোক। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, হোয়ার ডিড লর্ড বুদ্ধা ব্রিথ হিজ লাস্ট? কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? এটা আমি বারবার বলেছিলাম, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কুশীনগরে কিন্তু তার যে শেষ নিঃশ্বাস, সে শেষ নিঃশ্বাস কিন্তু কুশীনগরে তিনি ত্যাগ করেছিলেন। এবং এই যে এইখানে মানে কুশীনগরটা কোথায়? কুশীনগরটা হচ্ছে ইউপিতে। কুশীনগর কোথায়? কুশীনগর ইউপিতে। এবং এইটা হচ্ছে কোথায়? ইউপির কোথায়? ইউপি হচ্ছে, তোমরা এখানে লিখে নাও যে ইউপিতে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে হিরণ্যাবতী নদী। এই হিরণ্যাবতী নদীর সাইটে হচ্ছে কুশীনগর। সেই কুশীনগরে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এবং এইখানে এইখানে না তিনি এটা ফুড পয়জনিংয়ে, এটা কি যে মারা যান সেটা হচ্ছে ফুড পয়জনিংয়ের, আমরা দেখতে পাই অনেক বইয়ে বিভিন্ন লেখা থাকে, কিন্তু এটার এক জায়গায় হয়েছে যে তিনি অসুস্থ হয়ে পড়েন, এটা ফুড পয়জনিংয়ের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্লিয়ার? নেক্সট আমাদের প্রশ্ন দেখতে পাচ্ছি, হু অ্যাকর্ডিং টু দ্য বুদ্ধিস্ট ইজ বিলিভ টু বি দ্য নেক্সট ইনকার্নেশন অফ গৌতম বুদ্ধ? মানে বৌদ্ধ ধর্মের অনুসারে এটা কাকে বিশ্বাস করা হতো যে মানে গৌতম বুদ্ধের পরে ইনকার্নেশন মানে হচ্ছে কি একটা অবতার রূপে আসবে, সেটা কে, সেটা কি হয়েছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাকে মনে করা হতো, আত্রেয়ী, মৈত্রেয়ী, নাগার্জুন না কল্কি। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৈত্রেয়ীকে মনে হতো যে তিনি বৌদ্ধ ধর্মের ভবিষ্যৎ বা ফিউচার বুদ্ধা বলেই এটাকে ধরা হতো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে উত্তরটা আমাদের কি হয়ে যাবে, এটা কিন্তু হয়ে যাবে মৈত্রী। ঠিক আছে? মৈত্রীকে নেক্সট ইনকার্নেশন ভাবা হতো অ্যাকর্ডিং টু দ্য বুদ্ধিস্ট। নেক্সট আমাদের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বুদ্ধা মিনস দ্য এনলাইটেড ওয়ান। এইটা সব থেকে ইম্পর্টেন্ট। দ্য বুদ্ধা মিনস, বুদ্ধ কথার মানে কি জ্ঞান, তাই না? এনলাইটেড ওয়ান, দ্য ওয়ান হু ইজ এনলাইটেড ইন নলেজ। রিলিজিয়াস প্রিচার না, দ্য জিনিয়াস, দ্য পাওয়ারফুল না। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্য এনলাইটেড ওয়ান, এটাই কিন্তু হবে বুদ্ধার মানে। নেক্সট আমাদের প্রশ্ন দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য অ্যানিমেলস কার্ভড অন দ্য সারনাথ পিলার্স? যে সারনাথের যে মন্দির রয়েছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেইখানে বিভিন্ন বড় বড় পিলার্সগুলো রয়েছে, সেইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সেইখানে তোমরা জানো যে বিভিন্ন আগেকার দিনে কি করা হতো, বিভিন্ন পিলারে বিভিন্ন পশু এই সমস্ত কিছু করা থাকতো, সেখানে কার্ভ করা থাকতো। সেইখানে এখানে কোন প্রাণীটা, সেই যে পিলার্সগুলো রয়েছে সারনাথে, সেই সারনাথের পিলার্সগুলোতে নিচের কোন প্রাণীটার কিন্তু কোনো পাওয়া যায়নি সেখানে। তাহলে এইটা কিন্তু উত্তর হয়ে যাবে ডিয়ার, অর্থাৎ আমরা ডিয়ারের কোনো কিন্তু পাই না সেই সারনাথের পিলারগুলোতে। এবং একটা মনে রাখবে যে সারনাথের যে পিলার্সগুলো, এই সারনাথের পিলার্সগুলো কিন্তু সম্রাট অশোকের দ্বারা বিল্ড করা হয়েছিল। আমরা এটা ডিটেলসে দেখবো যখন মৌর্য সাম্রাজ্য পড়বো, তখন আমরা দেখবো এটা। ক্লিয়ার? এবং এইখানে যে কেন সারনাথ পিলারগুলো কেন বিল্ড করা হয়েছিল, সারনাথ পিলারগুলো এই কারণে বিল্ড করা হয়েছিল যে সেটা বুদ্ধার যে ফার্স্ট সারমন, সেই বুদ্ধার ফার্স্ট সারমনটা কিন্তু সেই সারনাথে দিয়েছিল। আমরা আগের প্রশ্নগুলো তো দেখলাম, তো সেইটাকে মার্ক করার জন্য এই সারনাথের পিলারগুলো কিন্তু তিনি বানিয়েছিলেন। এবং এটা পরবর্তীতে আমাদের কি দেখা গেছে যে এটা পরবর্তীতে আমাদের ন্যাশনাল অ্যাম্বলেম হিসেবে এটা কিন্তু আমরা অ্যাডপ্ট করেছি, তাই না? ন্যাশনাল, সরি এখানে, হুম, এটা কিন্তু আমরা ন্যাশনাল এমব্লেম হিসাবে আমরা কিন্তু এটা এমব্লেম হিসাবে, এমব্লেম অফ ইন্ডিয়া, ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া হিসাবে কিন্তু আমরা এটাকে পরবর্তীতে কি করেছি, অ্যাডপ্ট করেছি। ক্লিয়ার? এবং এইখানে নেক্সট আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে আমরা এর ডিটেলসে যাব যখন আমরা সেটা পড়বো অশোক, তখন আমরা একটু টাচ দিয়ে বেরিয়ে গেলাম। এখানে দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ প্যাট্রোনাইজড বাই, আমি একটু আগে বললাম কে হবে এটা, এটা কিন্তু হয়ে যাবে অশোক। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বৈশাখী পূর্ণিমা হ্যাজ এ গ্রেট সিগনিফিকেন্স বিকজ ইট ওয়াজ অন দিস ডে। বৈশাখী পূর্ণিমা হ্যাজ এ গ্রেট সিগনিফিকেন্স বিকজ ইট ওয়াজ
অন দিস ডে, বৈশাখী পূর্ণিমাকে কেন এত তাৎপর্য দেওয়া হয়, কি কারণে? সে কি এই কারণে যে সেই দিন বুদ্ধা জন্ম নিয়েছিলেন, বা সেই দিন বুদ্ধা মারা গিয়েছিলেন, বা সেই দিন বুদ্ধা নির্বাণ লাভ করেছিলেন, কি কারণে এই যে বৈশাখী পূর্ণিমাকে এত গুরুত্ব দেওয়া হয়? তাহলে এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈশাখী পূর্ণিমা বা ফুল মুন ডে যেটাকে আমরা বলি, এইটা কিন্তু তোমার এটা কি করা হচ্ছে যে সবগুলোর জন্যই, তাই না? এখানে এনলাইটমেন্টের জন্য, মহাপরিনির্বাণ, তিনি যে মারা গেছিলেন, ডেথ অ্যানিভার্সারি যেটা, তারপরে তার জন্মের জন্য, বার্থ অ্যানিভার্সারির জন্যও কিন্তু এই বৈশাখী পূর্ণিমা পালন করা হয়। তাহলে এটার কিন্তু উত্তরটা হয়ে যাবে, এটার উত্তরটা হয়ে যাবে কিন্তু অল অফ দ্য অ্যাভাভ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং আর বিলিফস অফ বুদ্ধিজম, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরোস। এটা একটু বললাম যে ইয়েস, এটা তো হবেই উত্তর। পিপল সাফার অন অ্যাকাউন্ট অফ ডিজায়ার্স, পিপলরা যে সাফার করে, অর্থাৎ এত দুঃখের কারণ কি? এই ডিজায়ার, তৃষ্ণা। ইয়েস, এটা তো হবেই উত্তর। ইফ ডিজায়ার আর কনকিউট, নির্বাণ উইল অ্যাটেন্ড, যদি ডিজায়ারটাকে আমরা ত্যাগ করতে পারি তাহলে নির্বাণ, মোক্ষ লাভ করব। এটা কি ঠিক? ইয়েস, এটাও ঠিক। দ্য এক্সিস্টেন্স অফ গড, নো। এক্সিস্টেন্স অফ গড, এই যে গডের এক্সিস্টেন্স কিন্তু বুদ্ধার, মানে বুদ্ধার যে ডক্ট্রাইনগুলো বলতে পারো, বা বুদ্ধার যে টিচিংগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম, সেখানে কিন্তু এক্সিস্টেন্স অফ গড বলে আমরা কিছু পাইনি। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? উত্তরটা হয়ে যাবে এ, বি অ্যান্ড সি। তাহলে এইখানের মধ্যে কোনটাতে এবিসি আছে, এটার মধ্যে এইটাতে এবিসি আছে, তাহলে উত্তরটা আমাদের কি হয়ে যাবে? 2 নাম্বার, 8-এর 2 নাম্বার হয়ে যাবে কিন্তু উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং রুলার ওয়াজ এ কন্টেম্পোরারি অফ বুদ্ধা। একটু আগে আমি বললাম এটা যে কে কন্টেম্পোরারি ছিল বুদ্ধার, এটা কিন্তু হয়ে যাবে তোমার এখানে বিম্বিসার, অর্থাৎ আমি একটু আগে এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পরবর্তী প্রশ্ন, বর্ধমান মহাবীরা ইজ অলসো নোন অ্যাজ জিনা, গ্রেট প্রিচার, গ্রেট টিচার, জেন। বর্ধমান মহাবীরা আর কি নামে ডাকা হতো? আমরা দেখতে পাচ্ছি বর্ধমান মহাবীরকে আর কি নামে ডাকা হতো? আমরা দেখতে পাচ্ছি জিনা, তাই না? বর্ধমান মহাবীরকে জিনা বলা হতো। এই জিনা মানেটা হচ্ছে কি গ্রেট কনকিওর। জিনার যে আমরা যদি মানেটা দেখি তাহলে আমরা দেখব গ্রেট গ্রেট কনকিউর। গ্রেট কনকিউর কি কি কনকিউর করেছিলেন তিনি? গ্রেট কনকিউর মানে এটা কি? জিনা কথাটির মানে কি? দ্য ওয়ান হু হ্যাজ কনকিউর দ্য ইনার এনিমিস, অর্থাৎ আমাদের যে ভেতরের যে শত্রুগুলো রয়েছে, বিভিন্ন ক্রোধ বলতে পারো, তাই না, অ্যাঙ্গার, তারপর লোভ, তাই না, গ্রিড, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইগো, তাই না, তারপরে হিংসা, হেট, এই যে ভেতরের এই যে রোগগুলো, এই রোগগুলোকে জয়লাভ করা, অর্থাৎ এই লোকগুলোকে কনকিউর করা, এটার মানে হচ্ছে জিনা। তো এই জিনা নামে কিন্তু বর্ধমান মহাবীরকে ডাকা হতো সেই সময়, বা বর্ধমান মহাবীরের এই নামটা কিন্তু ছিল। তাহলে জিনা, জিনা মানেটা কি? জিনা স্ট্যান্ডস ফর দ্য ওয়ান হু হ্যাজ কনকিউড দ্য ইনার এনিমিস লাইক অ্যাঙ্গার, গ্রিড, প্যাশন, ইগো, হেট, এগুলোকে তিনি কনকিউর করেছিলেন, এই জন্য তাকে জিনা হিসেবে বলা হতো। জিনা নামে কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি ডাকা হতো। নেক্সট আমাদের প্রশ্ন, নেক্সট প্রশ্ন হিসাবে আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য 8-fold পাথ অফ বুদ্ধিজম। আমি যখন পড়াচ্ছিলাম তখন আমরা কি বলেছিলাম, যে প্রচুর পরিমাণে কঠিন কাজ করে আমরা মোক্ষ লাভ করতে পারবো না, বা একদমই ঢিলঢাল জীবন যেটা বিলাসিতায় আমরা করতে পারছি না, আর আমাদের কি করতে হবে? একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, অর্থাৎ মাঝামাঝি একটা কন্ডিশন আমাদেরকে মেনটেন করতে হবে। তো এই মাঝামাঝি কন্ডিশনটা মেনটেন করার জন্য আমাদের একটা অষ্টাঙ্গিক মার্গ দরকার। সেই 8টা আমি বলেছিলাম, 8টা টিচিং বলেছিলাম, সেই 8টা টিচিংয়ের মধ্যে কোনটা এটা নেই এখানে? রাইট স্পিচ, রাইট এফোর্ট, রাইট ডিজায়ার, রাইট কন্ডাক্ট। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিজায়ার তো এখানে ছিলই না, তাহলে রাইট ডিজায়ার এটা আমরা অটোমেটিক এলিমিনেট হয়ে যাবে। তো এইটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? রাইট স্পিচ, সত্য বচন, সত্য চেষ্টা, সত্য আচরণ, এগুলো তো ছিলই। অষ্টাঙ্গিক মার্গ পড়েছে তো নিশ্চয়ই, তো অষ্টাঙ্গিক মার্গে তো এগুলো ছিলই, কিন্তু রাইট ডিজায়ার অর্থাৎ সত্য তৃষ্ণা এরকম বলে তো কোথাও পাওনি, তাহলে এটা কিন্তু হয়ে যাবে এলিমিনেটেড, অর্থাৎ এইটা কিন্তু হয়ে যাবে এলিমিনেটেড, মানে এটাই হচ্ছে উত্তর। আর এলিমিনেট মানে প্রশ্নের উত্তর থেকে এলিমিনেট না, মানে ওই যে 8টা অষ্টাঙ্গিক মার্গ ছিল, সেই অষ্টাঙ্গিক মার্গ থেকে রাইট ডিজায়ার এলিমিনেট হয়ে গেল, এবং এটাই বলছে এখানেও নট ইনক্লুডেড, তাহলে আমাদের উত্তর কিন্তু এটাই হয়ে যাচ্ছে রাইট ডিজায়ার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দ্য সাইট অফ বার্থ অফ গৌতম বুদ্ধা ইজ মার্কড বাই, যেই ইয়েটা, অর্থাৎ যে গৌতম বুদ্ধ যেখানে জন্মগ্রহণ করেছিলেন, এই যে জন্মস্থানটা কি দিয়ে মার্ক হিসাবে, মানে আমরা সেটাকে মনে রাখবো কি দিয়ে,
তাই না? সেটা কি দিয়ে মার্ক করা আছে? সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্রাট যে অশোক রয়েছে, সেই সম্রাট অশোকের একটা রুমিন্ডি পিলার সেখানে তিনি দিয়েছিলেন। সেইখানে মানে তার যে জন্মটাকে মার্ক করার জন্য মৌরিয়ান এম্পায়ার অশোক সেই সময় কিন্তু রুমিন্ডি পিলার নামে একটা ইনস্ক্রাইব করেছিল। কি জন্য? তার যে বার্থ প্লেস গৌতম বুদ্ধা সেটাকে মার্ক করার জন্য কিন্তু এটা তিনি করেছিলেন। ঠিক আছে? এবং নেক্সট দেখতে পাচ্ছি, এবং আমরা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি এখান থেকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ সেক্ট অফ বুদ্ধিজম। এদের মধ্যে কোনটা বৌদ্ধ ধর্মের কোনো সম্প্রদায় ছিল না? আমরা অনেক সম্প্রদায় পড়েছিলাম, হিনজান, তারপরে মহাযান, দিগম্বর না থেরবাদ, কোনটা এর মধ্যে ছিল না? আমরা অনেক পড়েছিলাম কি না বুদ্ধ ধর্মে, তাই না? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাযান এবং হিনজান এগুলো কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে ছিল। তাহলে ছিল না কোনটা? এবং থেরবাদী এটাও ছিল, দিগম্বর কিন্তু ছিল না, তাই না? শ্বেতাম্বর এবং দিগম্বর এগুলো তো জৈন ধর্মের সেক্ট, এগুলো কিন্তু বৌদ্ধ ধর্মের সেক্ট না। এই জন্য তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন কি রয়েছে, হোয়াট ইজ মিলিন্ড পানহো। মিলিন্ড পানহো কি? মিলিন্ড পানহো এখানে বলা হচ্ছে যে মিলিন্ড পানহো কি একটি বুদ্ধিস্ট প্লেস, বা একটি কি নেমস অফ বুদ্ধা, ওয়ান অফ দ্য বুদ্ধর কি আর একটা নাম এটা, বা বুদ্ধার আর্টের যে এটা স্পেসিমেন বলতে নিদর্শন যেটা বলতে পারো তোমরা এখানে, বুদ্ধিস্ট টেক্সট কি ছিল, এটা কোনো ধর্মগ্রন্থ ছিল এই মিলিন্ড পানহো? বলে ফেলো উত্তরটা কি হবে। মিলিন্ড পানহো এটা আমরা দেখতে পাচ্ছি, মিলিন্ড পানহো হয়ে যাবে কিন্তু তোমাদের এখানে, এখানে এটা বুদ্ধিস্ট টেক্সট। মিলিন্ড পানহো একটা অ্যানিসিয়েন্ট বুদ্ধিস্ট টেক্সট, ঠিক আছে, একটা প্রাচীন বুদ্ধিস্ট টেক্সট, এবং এইটা একটা ডায়লগ রেকর্ড করা আছে এই এটাতে, তাই না? মিলিন্ড পানহোতে একটা ডায়লগ রেকর্ড করা আছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কথোপকথন এইখানে কিন্তু রেকর্ড করা আছে। কার মধ্যে কথোপকথনটা হচ্ছে? এখানে নাগসেনা, তাই না? নাগসেন, নাগাসেনা এবং আরেকটা যে মেনান্ডার, তাই না? মেনান্ডার বলে একটা কিং ছিল সেই সময়, মেনান্ডার একটা ইন্দো গ্রিক কিং ছিল, ইন্দো গ্রিক কিং ছিল। এবং এই নাগসেনা কে ছিলেন? নাগসেনা ছিলেন একটা মঙ্ক, একটা বুদ্ধিস্ট মঙ্ক ছিল। এই বুদ্ধিস্ট মঙ্ক নাগসেনা এবং ইন্দো গ্রিক কিং মানান্দারের মধ্যে একটা যে কথোপকথন, সেই কথোপকথনটা কিন্তু এইখানে লেখা আছে, এবং এটা লেখা আছে কোন ভাষায়? এটা লেখা আছে পালি ভাষায়, অফকোর্স। ক্লিয়ার বিষয়টা? তাহলে মিলিন্ড পানহো কি ছিল এটা তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। নেক্সট আমাদের প্রশ্ন, ইন বুদ্ধিজম বুল ইজ রিলেটেড টু হোয়াট ইনসিডেন্ট অফ বুদ্ধাস লাইফ। বুল দ্বারা কি মানে বুদ্ধার জীবনের কোন জিনিসটিকে রিলেট করা যায়, অর্থাৎ আমরা এটাকে আমরা রিলেট করতে পারছি, তাই না? তো বলে ভালো এটা, তার জন্ম, মহাবিনিষ্ক্রিমণ না এনলাইটমেন্ট না মহাপরিনির্বাণ? বলে ভালো এখানে কি হবে আমাদের দেখতে পাচ্ছি 15 নম্বর উত্তর। 15 নম্বর উত্তর হয়ে যাবে আমাদের বার্থ। বার্থ বুল এখানে তো আমাদের তোমরা দেখে নাও যে বুদ্ধার যে জন্মগ্রহণ মানে জন্মটা, সেই জন্মটাকে আমরা রিলেট করতে পারি বুলের দ্বারা, তাই না? বুল ইজ রিলেটেড টু বার্থ এবং এখানে ধর্মচক্র পরিবর্তন একটা পড়েছিল, ধর্মচক্র পরিবর্তন, তারপরে পরিমাণ নির্মাণ, এগুলো কিন্তু অন্যান্য জিনিস দিয়ে রিলেট করা যায়, কিন্তু আমাদের এখানে বার্থটাকে রিলেট করা যায় বুল দ্বারা। ঠিক আছে, অর্থাৎ আজকে আমাদের এই পর্যন্তই আছে। এবার তোমাদের কিছু আমি কোয়ারিজ নেব। সেই কোয়ারিজটা কি? প্রথম কোয়ারিজ তোমরা যেটা বলছো যে পিডিএফ পাওয়া যাচ্ছে না। ওকে, আমি দেখো, আচ্ছা এখানেই বলে ফেলি। প্রথম প্রশ্ন, তোমাদের পিডিএফ পাওয়া যাচ্ছে না। দেখো পিডিএফটা কি হয়, পিডিএফটা আমি এখানে 24 ঘন্টা পরে দেই, তাই না? পিডিএফটা 24 ঘন্টা পরে দেই, এবং এর আগের দিনে যে জৈনিজম এবং বুদ্ধিজম ক্লাসটা হয়েছে সেই ক্লাসের পিডিএফটা এখনো দেওয়া হয়নি, কারণ ওইটা অনেক কারেক্ট হয়ে গেছিলো পিডিএফটা। সেই পিডিএফটাকে আবার আমরা ঠিক করেছি এবং আজকেই এটা দিয়ে দেবো। ক্লিয়ার? অর্থাৎ নর্মালি কি হয় যে প্রত্যেকটা পিডিএফে ক্লাসটা যেদিন আপলোড করা হবে তার 24 ঘন্টার মধ্যে দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল। এবার আসছি হোয়াটসঅ্যাপ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করা হলো কেন? দেখো হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ ছিল, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে ডিলিট করা হয়েছে পুরোপুরি, অর্থাৎ সেইখানে কেউই নেই আর সেখানে। ক্লিয়ার? তাহলে তোমাকে আলাদাভাবে বের করে দেওয়ার কোনো সেখানে প্রশ্নই উঠছে না। নেক্সট যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করা যাচ্ছে না। এবং একজন আমাকে জিজ্ঞাসা করলো যে স্যার টেলিগ্রাম গ্রুপে জয়েন করা যাচ্ছে না কেন? ওনার টেলিগ্রামই নেই, উনি জয়েন করবেন, জয়েন করার চেষ্টা করছেন, তাহলে এটা করলে তো হবে না, তাই না? তো প্রথমে কি করতে হবে, তোমাদেরকে টেলিগ্রাম যে অ্যাপসটা রয়েছে
সেই টেলিগ্রাম অ্যাপসটাকে গুগল প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করতে হবে, সেখানে তোমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, মানে জাস্ট ফোন নাম্বার দিয়ে একটা ওটিপি নিয়ে অ্যাকাউন্ট খুলেই তাহলে তোমরা এটাকে যোগ করতে পারবে। তাহলে টেলিগ্রামে একটা গ্রুপ আছে আমাদের, একটা চ্যানেল আছে, দুটো আছে। তোমরা কি করতে পারো, সিম্পল টেলিগ্রাম যাবে, গিয়ে সার্চে WBCS এক্সামিনেশন গাইড, WBCS এক্সামিনেশন গাইড লিখে সার্চ করলেই কিন্তু সেইখানে তোমরা চলে যাবে। একটা দুটো দেখতে পাবে, একটা গ্রুপ দেখতে পাবে, একটা চ্যানেল দেখতে পাবে। তোমরা চ্যানেলটাতে মানে ক্লিক করলেই সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। আর একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা যেহেতু প্রাইভেট গ্রুপ, সেটাতে লিঙ্ক প্রয়োজন আছে। তো সেই লিঙ্কটা আমি এই কমেন্ট ডেসক্রিপশন বক্সের একদমই উপরে দিয়ে দেবো, লিঙ্কসটা, গ্রুপের লিঙ্কসও দিয়ে দেবো, চ্যানেলের লিঙ্কসও দিয়ে দেবো, ঠিক আছে? WBCS এক্সামিনেশন গাইডের টেলিগ্রাম গ্রুপ এবং WBCS এক্সামিনেশন গাইডের টেলিগ্রাম চ্যানেল, এই দুটো লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সের প্রথমেই দিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের PDF জানানো হয়, বিভিন্ন পোল করি আমি সেখানে মাঝে মাঝে, তারপরে PDFগুলো দেওয়া হয়, বিভিন্ন আপডেটস দেওয়া হয়। তোমরা কিন্তু অনেকটা অ্যাডভান্স থাকবে সেই গ্রুপে যদি জয়েন করো, মানে আমাদের চ্যানেল রিলেটেড কোন দিন কী ক্লাস দেওয়া হবে এই জিনিসগুলো কিন্তু সেখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়। তো তোমরা দেরি না করে কিন্তু সেটা কিন্তু অবশ্যই সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, মানে তোমরা সেই চ্যানেলটিকে জাস্ট জয়েন হয়ে থাকো। তো প্রথমে কি বললাম, হোয়াটসঅ্যাপ নেই আমাদের, তোমাদের যা কিছু মনে আসে সমস্ত কিছু কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে ফেলো, সে আমি কিন্তু কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। বা টেলিগ্রাম গ্রুপে অ্যাডমিন প্যানেলে গিয়ে আমার অ্যাকাউন্টটা রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, যেহেতু গ্রুপগুলো ইয়ে করা আছে, ওনলি অ্যাডমিন করা আছে সেই জন্য। এবং পিডিএফটা 24 ঘন্টার মধ্যেই পেয়ে যাবে। এবং আমি যেটা রিকমেন্ড করবো তোমাদের সেটা হচ্ছে যে এগুলো বানাও, নিজে নোটস বানাও, ঠিক আছে? কারণ পিডিএফটা আমি জাস্ট দিচ্ছি রিভিশনের জন্য, পরবর্তী মনে করো তোমার কোনো কারণে হারিয়ে গেছে বা তুমি কোথাও যাচ্ছ, একটু জাস্ট মোবাইলে চোখ বুলিয়ে নিচ্ছ, এই কারণে পিডিএফগুলো দেওয়া হয়। পিডিএফের উপরে যদি পুরোপুরি তোমরা শুধু পিডিএফ, কোনো খাতাপত্র নেই, তাহলে কিন্তু জিনিসটা ঠিক মানে হবে না। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা কি করতে হবে, তোমাকে নিজে নোট ডাউন করতে হবে, সমস্ত কিছু এক্সট্র্যাক্ট করতে হবে। আমি যেগুলো জিনিসগুলো দিচ্ছি সেগুলো এক্সট্র্যাক্ট করতে হবে। এবং আরেকটা যেটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে কি, এটা আমার পার্সোনাল প্রবলেম, তোমরা বলছি এই ক্লাসগুলো রেগুলার হচ্ছে না। দেখো আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা সপ্তাহে আপাতত এপ্রিল 2 মাস হিস্ট্রির 2টো ক্লাস হবে, পলিটির 2টো ক্লাস, ম্যাথের একটা ক্লাস, ঠিক আছে? দেখো হিস্ট্রির 2টো ক্লাস, একটা থিওরি একটা এমসিকিউ, পলিটির একটা থিওরি একটা এমসিকিউ, এবং ম্যাথের একটা চ্যাপ্টার, বড় চ্যাপ্টার ক্লাস, ম্যারাথন ক্লাস হবে। তো দেখো এখানে যেহেতু আমি একাই আছি, এবং এখানে কি বলতো যে এমসিকিউ ক্লাসটা শুধু নিলেই হলো না, আমাকে প্রথমে প্রশ্নগুলো আমাকে দেখতে হবে কি কি প্রশ্ন করা যেতে পারে, তারপরে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটু ঘাঁটবো, বিভিন্ন জিনিস ঘেঁটে আমাকে বানাতে হচ্ছে, জিনিসটা টাইপ করতে হচ্ছে, রেকর্ডিং করতে হচ্ছে। তো এই জিনিসটাতে একটু টাইম লাগছে। তো আমি চেষ্টা করব সপ্তাহে 5টা ভিডিওরই দেওয়ার, এবং মোটামুটি সোমবারে আমাদের হিস্ট্রি থিওরি আসে, এবং বুধবারে সেই হিস্ট্রি থিওরিটার এমসিকিউ আসে, পলিটি আসে বৃহস্পতিবার, শনিবারে আসে পলিটির এমসিকিউ। হ্যাঁ, তো যেহেতু আমাদের একটু মাঝখানে একটু ইয়ে হয়ে যাচ্ছে, আশা করছি আমরা ঠিক টাইম মতোই দিতে পারবো জিনিসগুলোকে। তো 5টা করে ক্লাস কিন্তু তোমরা পাবে। এবং ম্যাথামেটিক্স যেটা, তাই না, ম্যাথামেটিক্স একটা পুরো চ্যাপ্টারে কিন্তু পেয়ে যাবে। তো এবং তোমরা যদি এই যে তোমরা জানো যেটা, যে আমরা আগামীতে বেশ কিছু আরও নতুন নতুন জিনিস অ্যাড করার চেষ্টা করছি, আশা করছি সেটা করতে পারবো। তো তোমাদের কিন্তু সাপোর্টটা আমার খুবই দরকার, ভীষণভাবেই দরকার। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো অবশ্যই, এবং চ্যানেলটিকে জাস্ট শেয়ার করো, এটাকে তোমাকে অবশ্যই বলছি আমি। তো আমরা চেষ্টা করব আগামীতে পলিটির ক্লাস দেওয়া, মানে কালকে শনিবারে যদি আমরা পারি, তো চেষ্টা করব পলিটির একটা ক্লাস দেওয়ার। এবং অবশ্যই রবিবারে কিন্তু ম্যাথ ক্লাসটা থাকছেই, রবিবারে ম্যাথ ক্লাসটা থাকছেই, ঠিক আছে? রবিবারে তোমরা ম্যাথ ক্লাস পাবেই, এবং এখানে আমি বলে দিচ্ছি তোমরা এটা হয় নল ও চৌবাচ্চার মধ্যেই পাবে ম্যাথ ক্লাসটা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এতটুকুই থাকলো। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে মানে কমেন্ট করতে কোনো দ্বিধা করবে না। ক্লিয়ার? এভরিথিং আমি পাচ্ছি এখান থেকে। তো এতটুকুই থাক আজকের আলোচ্য বিষয় আমাদের। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।